শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি, তোমাদের আশীর্বাদে ভালো থাকার চেষ্টা করি। তো ফিরে এলাম আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি সন্ধ্যা বর্মন। তো এই যে সকালবেলা উঠে এখন সম্পূর্ণ কাজ সারতেছি। আজকে উঠাটা একটু লেট হয়েছে, রৌদ্র উঠে গেছে সকাল সকালে। আজকে যদিও রৌদ্র উঠেছে, রৌদ্র দেখা যাচ্ছে। তো ওদিকে আমি ঝাড় দিয়ে নিলাম, দুই বারান্দায় ধুয়ে নিলাম। এখন থাল বাসনগুলো আর কি একটা একটা করে আমি মাজছি আগেই, তো এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর কি। তো এই যে থাল বাসনগুলো আমি একটু ফলের ঝুড়ি আর কি, ফলের যে ঝুড়িগুলো আছে ওগুলোর মধ্যে এখানে জলটা নিংড়ে নিই, তারপরে আমি ঘরে গিয়ে ঝুড়ির মধ্যে রাখি। তো এই থাল বাসনগুলো আর কি এখন মাজা তো হয়ে গেল, যে হাঁড়ি কড়াইগুলো নিয়ে যাচ্ছি। তো ওদিকে থাল বাসন ধুয়ে স্নান করে ঠাকুরকে ফুল জল দিয়ে আমি ঢুকে পড়লাম রান্নাঘরে। এখন চাটা ঢালবো। বরমশাই ওদিকে গল্প করতেছে, একজন বাইরে আসছে, তো ওদিকে চা দেব। আর এদিকে আমাদের বাকি চাটা আর কি ঢালবো। ঢালার পর চা খাওয়ার পরে এদিকে আমি ভাত ডাল তুলে দেবো। সকালবেলার কাজ তো রান্নাটাই আমার যা দৌড়ঝাঁপ, এটা তো প্রতিদিনই বলি, হয়তো তোমাদের খারাপ লাগে, কেননা সকালবেলা রান্নাটা আমার প্রচণ্ড চাপ হয়ে যায়। দুপুরবেলা রান্নাটা করলে হয়তো শান্তিমতো একটু কাটাকাটি বাটাবাটি করে নিয়ে আমি রান্না করতে পারি, যেহেতু 10টার মধ্যে খেয়ে বেরিয়ে পড়ে আমার একটু চাপ হয়। তো এই যে এখন ছেলেকে দিব, দুই ছেলেকে দিব, আমিও নেব। চাটা খাওয়ার পর এদিকে আমি ভাত ডালটা আর কি এই যে এখন বসিয়ে দেব। পরে ওদিকে বাজারে চলে গেল চা খেয়ে, তো দেখি কি নিয়ে আসে। গত রাত্রে তো মাংস খাওয়া হলো, তো আমি বললাম যে আজকে আর তেমন কিছু লাগবে না, হালকা করে কোনো কিছু করে নেব। তা আপাতত ভাত ডালটা তুলে দিই। তো এই যে কাঁচা কলা, আর কাঁচা কলাটা ভাজবো, ভাত ডাল নামিয়েছি। ওদিকে আমি আলু আর ডিম সিদ্ধ দিয়েছি, ডিম নিয়ে আসছে। আর লাউয়ের ডগা দিয়ে আমি আজকে নতুন আর কি একটা সবজি বানাবো। সেটা কখনো হয়তো আমি ওভাবে রান্না করিনি, আজকে করে দেখবো কীরকম লাগে। তো কাঁচা কলাটা যখন আমি কাটলাম বন্ধুরা, তখন কিন্তু আমি একটু জলের মধ্যে হলুদ দিয়েছি, কেননা কাঁচা কলাটা জলের মধ্যে হলুদটা দিলে পরে কালো হবে না। তো সাদা তেল দিয়ে নিলাম, এখন একটু হলুদ আর লবণ দিয়ে মাখবো, মাখার পর আর কি ভাজবো। কাঁচা কলার ভাজাটা এরকম গোল গোল করে আমার খুব ভালো লাগে, একটু কড়া কড়া করলে পরে খুবই ভালো লাগে। তখন এই যে ভাজাটা তুলে দিলাম, ওদিকে আলু আর ডিমও সিদ্ধ হয়ে গেছে, ওগুলো ছুলে নেব। তো এদিকে আমি ছুলে নিলাম, আর ভাজাভাজি এখন ডিমটা ভাজবো। বাটাবাটি একটু করে নিয়েছি, মানে জিরে আদা, আর অন্য কোনো মশলা আমি দিব না, শুধু জিরে আর আদাটাই একটু বেটে নিয়েছি দিব। কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো এই যে ডিমটাও আমার ভাজা হয়ে গেল, এখন সবজিটা আমি তুলে দেব। লাউয়ের ডগাটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, লাউয়ের ডগাটা খুব সুন্দর ছিল। তো ওই ডগাটা দেখেই আমি ভাবলাম যে ডিমের সঙ্গে আলু দিয়ে দেখি, তো আজকে রান্না করে দেখি কীরকম লাগে। তো রান্না করতে করতে আমি তোমাদের সঙ্গে গল্প করব। তো এক বন্ধু 2 দিন আগের ভিডিওয়ে আর কি আমাকে কমেন্ট করেছিল, তো কমেন্টের উত্তর আমি দিয়েছি, যদিও কোনো নেগেটিভ কমেন্ট করেনি, ভালো কমেন্টই করেছে, পজিটিভই। তো জানতে চেয়েছিল যে আমার বিয়েটা কোন সালে হয়েছে। তো বন্ধুরা, আমার বিয়েটা 2012তে হয়েছে। তো আরও অন্য কোনো কমেন্টস ছিল, তো সেগুলোর উত্তর আমি দিয়েছি। তো এই কমেন্টটা মনে হলো একটু শেয়ার করে নেই, তাই তোমাদেরকে আর কি আমি বললাম।
তো 2012 থেকে এই যে চলছে সংসার জীবন, এভাবেই মানে ওঠা নামার মধ্যেই চলছি। তো তেমন কিছু এখনও মানে সংসারে সেভাবে করতে পারিনি, যদিও বিয়ের সময়টা আর কি এত বছর হলো, কারণ হাতের উপর চলা মানুষের তো নুন আনতে পান্তা ফোড়ায়, এটা যারা হাতের উপর চলে তারাই বোঝে। ওই একটা ঘরের মধ্যেই চলছে আমাদের, ছোট্ট 2টা রুম, আর এই ঘরের বারান্দার এক কোণে আমি রান্না করি। এখনও ঘরও মানে তুলতে পারিনি ওভাবে, রান্নাঘর। তো বিয়ের পরে এই যে 2 ছেলে, এখন তো 2 ছেলের পিছনে টিউশন, স্কুল, ওদের পিছনেই আর কি যা খরচ হয়, আর সব কিছুই আমাদের কেনা। যদিও জায়গা জমি আছে, খাটতে না পারলে তো জায়গা জমি মানে থেকেও যে না থেকেও সে দুটোই একই হয়। তো কৃষিকাজ তো সম্পূর্ণ নিজের উপর খাটতে না পারলে আর কি পুরোটাই মানে কামলা ক্রিশ্চান দিয়ে হয় না। তো এই যে তোমাদের সঙ্গে তো ওদিকে গল্প করতে করতে এই যে আমি লাউয়ের ডগা দিয়ে দিলাম। প্রথমত আলুটা দিয়েছি, আলুটা ভাজাভাজি করে একটু লাউয়ের ডগাটা দিয়ে দিলাম। এখন ভাজাভাজি পুরোপুরি হয়ে গেছে, দেখি এখন জলটা দিয়ে আমি ডিমটা দিয়ে নামিয়ে নেব। যদিও কখনো এভাবে আমি রান্না করিনি, তো আজকে কী যেন মনে হলো লাউয়ের ডগাটা দেখে যে আজকে আমি এভাবেই বানিয়ে নেব। তো রান্নাটা হওয়ার পরে খাওয়ার পরেই বুঝতে পারবো কীরকম হয়েছে। তো বন্ধুরা, তোমরাও একদিন বানিয়ে দেখো কীরকম লাগে। মনে তো হলো ভালোই লাগবে, কারণ আলুটা আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধ আলুর যে কোনো সবজিই কিন্তু ভালো লাগে। তোমাদের কীরকম লাগে জানি না, কিন্তু আমার সিদ্ধ আলুর মাছ দিয়েই হোক ডিম দিয়েই হোক মানে সিদ্ধ আলুটা সিদ্ধ করে নিয়ে রান্নাটা আমার কি খুবই ভালো লাগে। তো সবজিটা আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে এগুলো মানে হাঁড়ি কড়াই পরিষ্কার করে একটু খাবো। খাওয়ার পর 2 ছেলের সঙ্গে বসে খাবো। খাওয়ার পর বাকি কাজগুলো সারবো। সারার পর আমি এদিকে সন্ধ্যাবেলায় আর কি সন্ধ্যাবাতি দিব। দেওয়ার পর ওদিকে ছেলেকে দুধ হরলিক্স দিয়ে নেব, বই পড়ার জন্য বসিয়ে দেব। এই যে আমার এরকমই চলে জীবন। তো এই যে সন্ধ্যাবাতি দিয়ে এখন ছেলেকে দুধ হরলিক্স দিব। দুধ হরলিক্স দিয়ে বাকি হয়তো বিকেলবেলার কোনো কাজ শেয়ার করতে পারলাম না। তো ছেলে এসে দুধ হরলিক্স চাচ্ছে, ওরা পড়তে বসে। আর এদিকে বর্মশাইও চলে গেল বাজারে। তারপরে রাত্রেবেলায় দেখি আমি সবজি তো আছেই আর কি, আলু সিদ্ধ একটু করে নেব। মানে আলুটা আমার খুবই ভালো লাগে, সিদ্ধই হোক আর সবজিই হোক। গরম ভাতের সঙ্গে একটু আলু মাখা খুব ভালো লাগে। তো ছেলেকে ওদিকে পড়াইতে বসাবো এখন। তো এই যে এদিকে দেওর এসে বলতেছে যে ওর মানে খিদে আছে প্রচণ্ড, ওর জন্যই একটু অপেক্ষা করতে লাগে ভাতটা বসানোর রাত্রেবেলার। তো যখন বললো বেশি খাবে, তো ওই যে বেশি চাউল নিলাম, আর যেদিন বলে কম খাবে একটু কম নিতে হয়। এভাবেই আর কি রান্নাটা করতে হয় রাত্রেবেলার। ওদিকে 2 ছেলেও আর কি পড়া শেষ ওদের, ওর বাবাও এসে গেছে বাজার থেকে। তো এখন ভাতটা সিদ্ধ করে নামিয়ে নিয়ে আলুটা মাখবো। মাখার পর ওদেরকে খাইতে দিব। আগে সবজিগুলো ওদিকে গরম করে নেব। এখন তো মনে করো ঠান্ডাই আছে, আর গরমের দিনে তো মানে দুপুরবেলারই সবজি হোক আর সকালবেলার সবজি হোক একটাও থাকে না, নষ্ট হয়ে যায়। এখনও মানে শীতের দিনই আছে, কেবল একটু শীতটা কমছে।
তো আমি এদিকে সবজিটা গরম বসিয়ে দিয়ে তারপর আমি এদিকে ভাতের মাঠটা ঢালতেছি। এখন এই যে ভাতের মাঠটা আমার ঢালা হয়ে গেল। এখন ডিম সবজিটা নামিয়ে ডালটা একটু গরম করে নেব। গরম করে নিয়ে তারপর আমি আলুটা মাখবো। তো বন্ধুরা দুপুরবেলা তো রান্না করে রান্না করার পর তো দুপুরবেলা আমি খেয়েছিলাম ডিম আলু লাউয়ের ডগা, খুবই ভালো লেগেছে আমাকে। জানি না তোমাদেরকে কীরকম লাগবে, তো তোমরাও একদিন রান্না করে খাও, দেখো কীরকম লাগে। তো এখন এই যে ডালটা গরম করে নিচ্ছি। এদিকে আমি এই খোড়াটার মধ্যে একটু পেঁয়াজ, একটা পেঁয়াজ, দুটো লঙ্কাটা আর কি পুড়ে নিয়েছি। আলুটা এখন মাখবো আমি। আর ভাতটা মাঠ ঢালার পর আর একটু বসিয়ে দিলাম, কেননা ভাতের নিচের দিকে একটু যদি মার থাকে তো ওটা আর কি গরম দিলে পরে ওটা মেকআপ হয়ে যায়। আমি প্রতিদিন এরকমই করি, ভাতের মাঠ ঢালার পর আর একটু হিট দিই নেই। তো আলুটা ওইদিকে নামিয়ে নিয়েছি, এখন আমি আলুটা মাখবো। তো বন্ধুরা ভিডিওটা বেশি দূর আর বাড়াবো না, রাত্রের খাবারটা হয়তো বসে খাওয়াটা আর শেয়ার করতে পারবো না। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে পরে কমেন্টে জানিয়ে দেবেন, আর ছোট্ট করে একটা লাইক দেবেন, আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। গুড নাইট।